আছে, তুমি ইঞ্জিন ব্রেকিং করবে 1 নম্বর বা 2 নম্বর গিয়ারে রাখবে। আচ্ছা, এটা কখনো ভেবে দেখেছো বর্ষাকালে কাদামাটির মধ্যে বাইক চালাতে গিয়ে অনেকে কেন পড়ে যায়? এই জিনিসটাই আমরা যখন পাহাড়ে রাইডে যাই আমরা প্রচুর দেখেছি। আর এই যে আমরা কাদার মধ্যে পড়ে যাই এর জন্য দুটো জিনিস দায়ী। একটা হলো আমাদের মনে প্যানিক, আর একটা হলো আমাদের বাইকের ব্রেক। এরকম যখন আমরা কাদার মধ্যে দিয়ে রাইড করি তখন আমরা না ভয় পেয়ে যাই, আর এই ভয় পাওয়ার জন্য বাইকের প্রতি কন্ট্রোলটা আমাদের কমে যায়। আর যখনই হ্যান্ডেল একটু কেঁপে যায় আমরা বাইকটাকে স্টেবল করার জন্য ব্রেক অ্যাপ্লাই করে ফেলি, আর এটাতেই করি আমরা চরম ভুল। দেখো, কাদার মধ্যে দিয়ে যখন আমরা রাইড করি আমাদের চাকার কিন্তু ফ্রিকশন অনেক কমে যায়। চাকার রাবার কম্পোনেন্টগুলো ভালো করে মাটিকে গ্রিপ করতে পারে না। এবার যদি চলতে চলতে তোমার চাকাকে বন্ধ করে দাও, সামনে ব্রেক মেরে যদি স্টপ করে দাও, তাহলে কি হবে? তাহলে সমস্ত বাইকের যে লোডটা আছে প্লাস যে গতিটা রয়েছে এই শক্তিটা গিয়ে পড়বে তোমার সামনের চাকার উপর। আর সামনের চাকার যেহেতু ফ্রিকশন পাচ্ছে না, গ্রিপ করতে পারছে না, তখন কি হবে? তখন চাকাটা স্লিপ করে যাবে। আর একবার যদি চাকা স্লিপ করে যায় আর তুমি কিন্তু কন্ট্রোল রাখতে পারবে না, তুমি পড়ে যাবে। তো কাদামাটিতে বর্ষাকালে আমরা যে বাইক নিয়ে পড়ে যাই তার মেন রিজন কিন্তু এটাই। এবার তাহলে বলি, এরকম কাদামাটি জায়গা তোমরা কিভাবে পার করবে, কিভাবে রাইড করবে? কাদামাটি জায়গায় ভুলেও একটা জিনিস করবে না, সেটা হলো সামনে ব্রেক অ্যাপ্লাই করবে না। সামনে ব্রেক ভুলেও অ্যাপ্লাই করবে না। যেটা করবে সেটা হলো ইঞ্জিন ব্রেকিং করবে। তোমার গাড়ি যদি 3 নম্বর বা 2 নম্বর গিয়ারে থাকে সেখান থেকে তোমরা 1 নম্বর গিয়ারে নিয়ে আসো, কারণ 1 নম্বর গিয়ারে ইঞ্জিন ব্রেকিংয়ের যে স্টপিং পাওয়ার সেটা কিন্তু সব থেকে বেশি থাকে। তো 1 নম্বর গিয়ারে নিয়ে আসো, গাড়ির ক্লাচ প্রেস করো না, ক্লাচটাকে একদম ছেড়েই রাখো আর হালকা হালকা গাড়িটাকে গিয়ারে দিয়ে মুভ করো। বন্ধ যেন না হয়, যখন দেখছো গাড়ি বন্ধ হতে চলেছে তখনই ক্লাচটাকে প্রেস করো এবং হালকা হালকা করে ছাড়ো। অ্যাক্সেলেটার ক্লাচ ছাড়ো, অ্যাক্সেলেটার বাড়াও, আর পা দিয়ে শরীরটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করো। এরকম ব্যালেন্স রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু পড়ার সম্ভাবনা খুব কম। আর সব থেকে শেষে হলো প্যানিকড হবে না, ভয় পাবে না। যদি এরকম কখনো সিচুয়েশন আসে যে তুমি আর কন্ট্রোল করতে পারছো না, গাড়িটা পড়ে যাবে, গাড়িটাকে ছেড়ে দাও। কারণ গাড়ি পড়লে, গাড়ি ভাঙলে গাড়ি আবার রিপেয়ার হবে, কিন্তু তোমার যদি কিছু হয় তার এফেক্ট পুরো তোমার পরিবারের ওপর পড়বে।